আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপিং। টাইপিং মূলত আমরা কাজ করে থাকি, ইংলিশে কাজ করে থাকি। ইংলিশে যখন আমরা লিখি, সাপোজ হোয়াট ইজ ইয়োর নেম, এটা যখন আমরা লিখি তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। আমরা যেখানে লিখি, কার্ড ডিজাইন করি, ফ্লায়ার ডিজাইন করি, যে কোনো ধরনের ডিজাইন আমরা যখন ইংলিশ লিখি তখন আমাদের কোনো সমস্যার ফেস করতে হয় না টাইপিংয়ে, আশা করি। কিন্তু সমস্যা আমরা ফেস করি যখন আমরা বাংলা টাইপিংয়ে যাই। অনেকে দেখা যায় বিজয় বাহান্ন দিয়ে টাইপ করতে পারেন না, তো আমরা তারা ইউজ করি কি, অভ্র ইউজ করি। কি ইউজ করি? অভ্র। অভ্র অনেকে সফটওয়্যার ইনস্টল করতে হয়, তো আমার ল্যাপটপে সফটওয়্যারটি ইনস্টল করা আছে। তো ফার্স্ট ফার্স্ট অফ অল আমরা কি করব, এই যে আমার এখান থেকে অভ্রটা আমি অন করে নিলাম, বা আপনাদের উপর এখানে অপশন থাকবে অভ্র অন করার, তো অভ্রটা অন করে নেবেন। অভ্র অন করার পর টেক্সট টুলে চলে গেলাম। দেন এখানে যেভাবে আমরা ইংলিশ লিখছি এইখানে ওইভাবে আমরা ইংলিশ লিখতে পারি। মানে অভ্র জিনিসটা এরকম, মেইনলি আমরা বাংলিশ বলে আর কি। অভ্রটা কি বাংলিশ। যেমন সাপোজ তোমার নাম কি, এই যে তোমার নামকে আমি যে লেখা লিখছি সেটা কি বাংলিশ হিসেবে আমরা অভ্রর সাহায্যে কি করতে পারি, টাইপ করতে পারি। তো এইভাবে টাইপ করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, অভ্রকে সিলেক্ট করতে হবে। দেন টেক্সট টুলে থাকা অবস্থায় এখানে যদি আমি লিখি তোমার নাম কি, দেখেন আমার এখানে যে তোমার নাম কি লেখাটা লিখছি, এইখানে লেখাটা ভেঙে গেছে। এটাই হচ্ছে আমাদের মেইনলি সমস্যাটা। অভ্র দিয়ে লেখার পরে যখন আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপে লিখি, লেখার পর আমাদের বাংলা লেখাটা কি কি এভাবে ভেঙে যায়। তো এই লেখাটা যাতে না ভাঙে এটার জন্য আমাদের কি করতে হবে, ফাইলে চলে যাবেন। এখানে উপরে ইলাস্ট্রেটর এখানে দেখেন ফাইল আছে। ফাইলে আপনাদের এখানে যেহেতু আপনারা উইন্ডোজ ইউজ করবেন, এখানে প্রিন্টের নিচে সেটিং অপশনটা দেওয়া থাকবে। আমার এখানে সেটিং দেওয়া নাই, আমাদের এই নামের উপর সেটিং দেওয়া। আপনাদের এই ফাইলে যাওয়ার পরে এখানে সেটিং অপশনটা দেওয়া থাকবে। তো এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে টাইপ অপশনটা থাকবে। টাইপের মধ্যে যদি ক্লিক করি, দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ অপশন দেওয়া, দুইটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, শো ইস্ট এশিয়ান অপশন আর শো ইন্ডিক অপশন। আমরা শো ইন্ডিক অপশনটা সিলেক্ট করব, দেন ওকে ক্লিক করে দেবো। দেন সেম টু সেম দেখেন আমার এখানে অভ্র দেওয়া আছে। আমি টেক্সট টুলে যাব, টেক্সট টুলে যাই, এখন যদি আমি তোমার নামটা লিখি, তোমার তোমার নাম কি, দেখেন এই মুহূর্তে কিন্তু আমার টেক্সটটা কিন্তু ব্রেক হচ্ছে না। এই যে উপরে যখন আমরা ফার্স্টবার যখন ট্রাই করছি, দেখেন আমার কি টেক্সটটা কিন্তু ভেঙে গেছে, বাট সেকেন্ড টাইমে দেখেন আমার লেখাটা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে আসছে। তো এইভাবে আমরা লেখার জন্য আমরা কি করব, আমাদের এই সেটিংটা একটু চেঞ্জ করে নিতে হবে। জানলাম যে কিভাবে আমরা অভ্র দিয়ে বাংলা লিখতে পারি। কিন্তু এইখানে যদি খেয়াল করেন, দেখেন তোমার নাম কি, এটা একটা ডিফল্ট ফন্ট। হ্যাঁ, আমি ডিফল্ট ফন্ট এখানে লিখতেছি বা অন্য একটা ফন্টে লিখতেছি। তো আমি চাইতেছি এই ফন্ট না, আমি অন্য একটা বাংলা ফন্ট এখানে ইউজ করতে। তো বাংলা ফন্ট আমরা কিভাবে পাবো, আমরা সিম্পলি ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পর এখানে সার্চ করব বাংলা ফন্ট। সরি, আমার অপরাটা অন করা, তাকে যদি অফ করি, বাংলা ফন্ট লিখে যদি সার্চ করি, দেখেন এখানে বাংলা ফন্টের অনেকগুলি ওয়েবসাইট আছে। ফন্ট বাংলা, ফন্ট বিডি, লিপিঘর, হ্যাঁ এখানে অনেকগুলি ফন্ট আছে, অনেকগুলি ওয়েবসাইট আছে যেখানে আপনারা কি করতে পারেন, ফন্ট ডাউনলোড করতে পারেন। তো সিম্পলি আমি লিপিঘরে চলে যাব। লিপিঘরে চলে গেলাম, এখান থেকে আপনারা ইজিলি অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন, অনেকগুলি ওয়েবসাইটে পাবেন। আমি সিম্পলি জাস্ট এটাতে ঢুকলাম আপনাদের দেখানোর জন্য। এখন দেখেন এখানে আমরা যদি নিচে যাই, দেখেন এইখানে এই ফন্টগুলো আমাদের কি বলতেছে, কিনুন, বাট আমরা চাইতেছি ফ্রি ফন্ট। হ্যাঁ, এই যে দেখেন এখানে সাম্প্রতিক ফন্ট, এই যে এখানে দেখেন ডাউনলোড অপশন দেওয়া যেটা, সেটা হচ্ছে ফ্রি ফন্ট। এটা কি আলিনুর শিশি, হ্যাঁ এই ফোনটা কি ফ্রি। তো এই ফোনটা যদি আমি নিতে চাই তাহলে কি করবো, জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখেন ফোনটা দেখতে কিরকম সেটা দেখাচ্ছে, দেন ডাউনলোডে ক্লিক করলাম, দেন ডাউনলোড করতে সেম ফোনটা। প্রত্যেক ওয়েবসাইটে যেইভাবে দেওয়া আছে আপনি সেইভাবে কি করতে পারেন, ফোন ডাউনলোড করতে পারেন। যে লিপিঘরে এইভাবে ডাউনলোড করে, অন্য ওয়েবসাইটে অন্যভাবে ডাউনলোড করার মাধ্যম থাকতে পারে, আপনি ওইভাবে ডাউনলোড করবেন। তাই না, ওপেন ফোল্ডারে গেলাম, তারপরে দেখেন এই যে দেখেন আলিনুর শিশু মাত্র যেটা আমি ডাউনলোড করলাম, এটা জিপ ফাইল আছে, এই যে ডট জিপ দেওয়া, জিপটাকে আনজিপ করি আমি। আনজিপ করার পর দেখেন এখানে এএনএসআই ভি1, এএসএন ভি2 দেওয়া আছে। আমরা এগুলোর মধ্যে কিছুই যাব না, আমরা জাস্ট দেখেন ইউনিকোড দেওয়া, ইউনিকোডে চলে যাব। ইউনিকোডে যাওয়ার পরে দেখেন এটা ইটালিক দেওয়া, ইউনিকোড টিটিএফ দেওয়া, আমরা এইটাকে সিলেক্ট করব, নিচেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে কি করে দেবো, সিম্পলি ইনস্টল করে দেবো। আপনাদের আমার যেহেতু এটা ম্যাক ওএস, এটা নিচে ইনস্টল আসতেছে, আপনাদের এখানে উপরে এদিক দিয়ে ইনস্টল লেখা থাকবে, আপনারা জাস্ট কি করবেন, ইনস্টল করে দিবেন।
আর কিছু করার দরকার না, আপনাদের কাজ হয়ে গেছে। দেখেন আপনাদের, আমি যদি ফোনটার নাম কি, ফোনটার নাম আলিনুর শিশির, হ্যাঁ, বা এই যে দেখেন এলআই লিপিঘরের আলিনুর শিশির ফোনটার নাম, আপনি একটু খেয়াল করে দেখেন। দেন আমরা যদি এখন আমাদের ইলিস্ট্রেটে চলে আসি, টেক্সট প্লে চলে গেলাম, এইখানে যদি এখন আমরা ফন্ট দিয়ে অভ্র দিয়ে লিখি, দেখেন এখানে এই যে এখানে ক্যারেক্টার, এখানে আমাদের কিছু ফন্টের দেওয়া নাম দেওয়া আছে, এখান থেকে যদি আমি যাই, যাওয়ার পরে আমি জাস্ট সিম্পলি সার্চ করি, এই যে দেখেন আলি, এই যে শিশির, এই যে ফন্টটা আমরা মাত্র একটু আগে যে ডাউনলোড করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করব, জাস্ট এখানে লিখবো, সরি আমাদের তোমার নাম কি, দেখছেন আমরা একটু আগে যে ফন্টটা আমরা ডাউনলোড করলাম এই যে লিপি ঘর থেকে, ঠিক আছে, এই যে ফন্ট আমরা মাত্র ডাউনলোড করলাম, এই যে ফন্টের মাধ্যমে আমরা এখানে লিখতে পারতেছি। তো এইভাবে সিম্পলি আমরা সুন্দরভাবে কি করতে পারি, আমরা বাংলা যে কোনো ধরনের ফন্ট আমরা ডাউনলোড করতে পারি, ডাউনলোড করার পরে কি ইউজ করতে পারি।